নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের অমলেটের ঝোল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন, অবশ্যই বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে নিয়েছি আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর দেখুন পেঁয়াজ কিন্তু 2 ভাগে করে নিয়েছি। অমলেটের জন্য কিছুটা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা চপিং মেশিনের মধ্যে দিয়ে দেব। এটাকে একদম ভালো করে চপড করে নিতে হবে। এর মধ্যে অল্প একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি, এতে অমলেটের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। হাতে কুচি করার থেকে এইভাবে কুচি করলে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি কুচি হয়ে যায় আর একদম অল্প সময়েও হয়ে যায়। দেখুন এটা কত সুন্দরভাবে কুচি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি লবণ, একটুখানি হলুদ আর যেটা কুচি করে রেখেছিলাম সেই কুচিটা 2 চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটাবেন ডিমের অমলেট ততটাই ফ্লাফি হবে। তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নেব। ডিমের অমলেটগুলো এই তাওয়াতেই করে নেব। এখানে আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করছি, তাই তেল কিন্তু খুবই কম লাগবে। অমলেটটাকে কড়াইতেও কিন্তু করে নেওয়া যেতে পারে। অমলেটটা ঠিক যেরকমভাবে ভাজ করছি এবার এইভাবে ভাজ করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একই রকমভাবে এখানে 3টে অমলেট বানিয়ে নিয়েছি। একটি মিক্সিং জারের মধ্যে হাফটা পেঁয়াজ, 2 থেকে 3টে রসুনের কোয়া, হাফটা টমেটো আর একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেব। পেস্টটাকে একদম স্মুথ করতে হবে। 2টো আলুকে সেদ্ধ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। কড়াই গরম করে এর মধ্যে প্রথমে কিছুটা সরষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা ও শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন। ভালোভাবে যখন ফোড়নের গন্ধটা বেরিয়ে আসবে তখন কড়াইয়ের মধ্যেই আমি সামান্য একটুখানি লবণ দিয়েছি। এতে যখন আলুগুলো ভাজবো তখন কিন্তু তেলটা আর ছিটবে না। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে বেশ গোল্ডেন করে ভেজে নিতে হবে। আলুগুলোকে সোনালি করে ভেজে নিলে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়ে আসে। এরপর এখানে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, সামান্য একটুখানি হলুদ, স্বাদ মতো লবণ, আর কালারটাকে একটু সুন্দর করার জন্য এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা সমস্ত মশলাটা। এরপর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিলে একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসে। এরপর এখানে 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধই ছিল তাই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মতো। এরপরে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে ভেজে রাখা এবং টুকরো করে রাখা সমস্ত ডিমটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং আবার ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। মিনিট 2 পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখব। বন্ধুরা, আমার ডিমের ঝোলটা কিন্তু কমপ্লিট। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।